মা, এটা তো খুব সুন্দর। ফ্যামিলি সেট না এটা? এটার দাম দেখাই, মনে আছে আমি এইখানে গাছ করেছিলাম। রবিবার মানেই একটু অন্যরকম একটি দিন। রবিবার মানেই সব ব্যস্ততার মাঝে নিজের কাজগুলো করা, আর রবি ঠাকুরের গান শুনতে শুনতে একটু পায়চারি করা। বেশ কিছু কাজ পড়ে আছে গাছের, সেগুলো করে নিই। আসুন একটা জিনিস দেখাই। আমাদের প্রতিদিনের পুজোর যে গাঁদা ফুল আছে এবং আমার ছাদের যে ফুল আছে শুকিয়ে গেছে, সেগুলো ন্যাচারাল ওয়েতে রোদে শুকোনো হচ্ছে। বেশ কিছু কাজ করব এগুলো দিয়ে। আমার গাছের মূল খাদ্য কিন্তু আমার রান্নাঘর থেকেই এসে যায়, যেমন চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, তরকারির খোসা ভেজানো জল। গাঁদা ফুলের কিছুটা পাপড়ি গাছের গোড়ায় দিলাম, যা খুব ভালো সারের কাজ তো করেই, আর অ্যান্টি ফাঙ্গাসও কিন্তু গাঁদা ফুল। এরপর চাল ধোয়া জলটা 1 কাপ করে সমস্ত গাছের গোড়ায় দিয়ে দিলাম। আজকের বেশ কিছু শাক হারভেস্ট করব, তার মধ্যে পালং শাক আর মেথি শাক। রবিবার ছাড়া তো সেভাবে কেউ বাড়িতে থাকে না, তাই একাই আমি দুপুরে খাই, সেভাবে শাক পাতা রান্না করি না। আজকের হারভেস্ট পালং শাক আর মেথি শাক। আবার নতুন করে পালং শাক দেবো, তাই মাটিটাকে টব থেকে একটু শুকোতে দিলাম। এরপর নতুন একটা ব্যাচ দেবো। চলুন যেখানে গাঁদা গাছগুলো করেছি সেই জায়গাটা আপনাদের একটু দেখাই। আসুন মাটি সরাতে কিছু গাছ দিয়েছিলাম, সেগুলো আজকের একটু দেখাই। রাই সর্ষেটা কিন্তু জার্মিনেট হয়ে গেছে, আর এদিকে গতকালই আমি কালো সর্ষে বা সর্ষে দিয়েছি। আর যে মৌরিগুলো দিয়েছিলাম সেগুলো সবে সবে জার্মিনেট হচ্ছে। বাঁকুড়া বিষ্ণুপুর কৃষ্ণনগরের বেশ কিছু জিনিস এসেছিল আমাদের পাড়াতে। এত সুন্দর দেখতে, না নিয়ে পারলাম না। আমিও 2-1টি জিনিস নিয়ে নিলাম, সেগুলো পরে দেখাবো। আজকের অনুগল্প এইটুকুই।